নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি নিরামিষ মোচার চপ। আর এই মুচমুচে মোচার চপের রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে মোচাকে আগে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ জলে, আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এই আলু আর মোচা একসাথে চটকিয়ে মাখিয়ে নেব। মাখানো আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে চপের জন্য আমি কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ভাজা বাদামও দিয়ে দিতে পারো। বাদামগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম। বাদামগুলোকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি চপের জন্য একটা ভাজা মশলা করে নেব। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। এরপর এটাকে ভালোভাবে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আমি নারকেলটাকে হালকা ভাজার জন্য সামান্য তেল দিয়ে দিলাম। নারকেলটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি নারকেল তুলে রেখে দেব। আমি এখানে কোরানো নারকেল দিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারো। এরপর আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, এই 1 থেকে 1.5 চামচ মতো। তারপর ওই তেলেই 1 চামচ আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা নেড়ে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি চপটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব। এরপর এই মশলাটাকে নেড়ে চেড়ে আমি এই মোচা আলু মাখানোটা দিয়ে দিলাম। এরপর আমি নাড়তে থাকবো। আমি তেল অল্প করেই দিয়েছি, তাহলে আমার চপটা তৈরি করতে সুবিধা হবে। তেল অল্প দিলেই ভালো হয়। আর এখানে স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এটিকে আমি ভালোভাবে এইভাবে ম্যাশ করে করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আঠালো ভাব হয়ে আসলে বা জড়িয়ে আসলে তখন আমি বাদামগুলোকে ছাড়িয়ে দিয়ে দিলাম, কিছুটা কিশমিশ দিলাম, আর এই নারকেল ভাজাটাকে দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে এলে আমি এই ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। ওই যে আগে ভেজে রেখেছিলাম মশলা, ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে সব উপকরণগুলো মিশে এলে আমি একটি থালাতে এটিকে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি চপের আকারে শেপ দিয়ে তৈরি করব। এই 10-15 মিনিট রেখে দিতেই আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চপের আকারে তৈরি করছি। আমি এখানে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতোই করবে, ভেজিটেবিল চপের আকারেও করতে পারো। এইভাবে আমি চপগুলো তৈরি করে নেব। চপগুলো আমার হয়ে গেছে তৈরি করা। এই রকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চপ বানিয়ে উপোসের দিন হোক বা নিরামিষের দিন অথবা বৃষ্টির কোনো সন্ধ্যাবেলায় খেতে কিন্তু দারুণ লাগে। তো চপগুলো তৈরি হয়ে গেছে এদিকে। এরপর আমি একটা ব্যাটার করে নেব। আমি 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। আমি যেহেতু নিরামিষভাবে করছি, তার জন্য এইভাবে করলে খেতে বেশি ভালো লাগবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তোমরা চাইলে বেসনের ব্যাটার করেও ডাইরেক্ট ভাজতে পারো। আমি এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কুটের গুঁড়ো। এরপর এই 1 হাত দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিচ্ছি আর 1 হাত দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবেই
সব চপগুলোকে কোট করে নেব। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারো। আর বন্ধুরা, আমার মোচার চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি চপগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওটা গরম হয়ে এলে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চপগুলোকে আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে। আমি একে একে চপগুলোকে তেলে ছেড়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে সেট করে দিলাম। আমি ওয়েট করব এক পিঠ হওয়ার জন্য। এক পিঠ ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দেব। চপগুলোর অপর পিঠও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চপগুলোকে তেল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেব। আর বাকি চপগুলোকেও আমি এই সেমভাবেই ভেজে নেব। এই চপগুলোর আমার এক পিঠ হয়ে গেছে। এরপর আমি উল্টিয়ে দিচ্ছি। চপগুলোর অপর পিঠও ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মুচমুচে চপ আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তোমরা চাইলে কাসুন্দি দিয়েও পরিবেশন করতে পারো, সেটাতেও ভালো লাগবে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। নমস্কার।